আবার পালাই গেছে, সে আবার 3 বছর নাই। আচ্ছা তো যখন যাবে তখন আমার বলতেছে যে তোর বাপের বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াইতে রেখে আসি। আমি বলছি না, আমি ওই জায়গায় যাবো না, এখন আমি তেজ করে আসছি, ওখানে আমি যাই কিভাবে? আচ্ছা, এই যে আপনি পাগলামি গুলো করতেছেন, আপনার গার্জিয়ানরা হয়তো মানাইতে পারছে, আপনার ছেলে মেয়ে কিছু বলে নেই? আমার ছেলে তো তখন তো আমার ছেলে 10-11 বছর, কিছুই বলে না। আমার ছেলে চুপচাপ ঠান্ডা, আর আমার মেয়ে তো কোলে। তখন আমার স্বামী বলল, যদি বাপের বাড়িতে বেড়াইতে না যাস তাহলে ফেন্সিডিল, হিরোন, গাঁজা যা আছে জানতে যা পারি আইনা তোর কাছে দিয়ে পুলিশে কম, আমার বউ এগুলি ব্যবসা করে। তখন আমি প্রচুর ভয় পেতাম, আমি দৌড়ে আমার বাবার বাড়িতে একটা পরে হ্যাঁ সাথে আসছি। তো আমার বললো 10-12 দিন থাকো, আইসা আমি নিয়ে যাবো। আমি আসলে জানি না যে এই গল্পটা কেন এভাবে হচ্ছে। একটা মানুষ এতটা অত্যাচার করলো, এতটা অবহেলা করলো, বারবার ঠকানোর চেষ্টা করলো, বিভিন্ন ভাবে হুমকি দিল, তারপর কেন বারবার তার কাছে থাকার চেষ্টা করতেছে, আমার আসলে এটার উত্তরটা আমি নিজেও জানি না। আচ্ছা, সামনের দিকে আগান, একটু শর্টকাটে করেন, কারণ অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ, তারপরে সে তো চলে গেল। 10-12 দিন আমি বেড়াইলাম। 10-12 দিন 2008 সালে আমার কিডনিতে সমস্যা হইলো, আমার লিভারের সমস্যা, আমার মেরুদণ্ড হাড় ফাঁক হয়ে গেল। আমি চাকরি করলাম 8 বছর। এখন আম্মা খুব অসুস্থ, আমার বাপ মা চালাইতে পারবো না। হ্যাঁ বলছে বিয়া দিব, নাইলে আমার ঘর থেকে বের করে দিতে, যে তুমি বিয়া বসো। এখন তো আমি এরকম, তাহলে আরো 21-20 বছর আগে তো আমি আরেকটু ছিলাম। তখন আমার আম্মা বলছে, আমি মরে গেলে তুই তো আল্লাহ না করি যদি খারাপ হয়ে যাস, আমার আব্বা অফিসে দিয়েই তো আবার নিয়েই তো। আমার কিন্তু 2টা সন্তান, তা আমার আব্বা আমার একা ছাড়ে নাই। তখন আমার এই বর্তমান যে হাজবেন্ড আছে, তখন এর বাপ মার মাধ্যমে আমার এই হাজবেন্ডের কাছে আমার আম্মা আমারে উঠাই দেয়। এটা কত সালে? এটা হচ্ছে 2007 সালে, 2007-এ আপনার এই বিয়েটা হয়? জুন মাসে। আচ্ছা, হ্যাঁ, উঠাই এর কাছে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে ভাই আপনারা শুনলে হয়তো আমার কি খারাপ বলবেন, আমার কিচ্ছু করার নাই। আমার বিয়ের 8 মাস পরে আমি মাথায় পুরোপুরি আমি পাগল হয়ে গেছিলাম। আমি কাউরে চিনতাম না, যারে সামনে দেখতাম তারই গলা চিপা ধরতাম। আমার অনেক রকমের সমস্যা গেছে, অসুস্থ হয়ে গেছি। তারপরেও আমার যখন বিয়ে হয়েছে, বিয়ের 8 মাস পরে আমি আবার গেছি ওর কাছে খুঁজতে। বলতে গেছি যে আমার বিয়ে দিয়েছে মা, আমার তুমি নিয়ে যাও জায়গা থেকে, নিয়ে বস্তিতে একটা রুম নিয়ে দাও, আমি 2 সন্তান নিয়ে থাকি। মানুষে বলুক এক স্বামীর ভাত খাইছে, কিন্তু স্বামীর কাছে যায় নাই। বললো ঠিক আছে, আমি 2-3 দিন পরে তোমার নিয়ে আমি এক জায়গায় রাখতেছি। তখন আমার মেয়ের বয়স 2.5 বছর। আর কোন জায়গায় কাবিন হয়েছে তোমার কিছু মনে আছে? আমি হ্যাঁ, আমার একটু মনে আছে, তবে বড় আপার কাছে কাবিন নামা কোষে এটা নিয়ে আইসো, আর ওই ছেলের আমি ডিভোর্স দেওয়াই তারপর তোমার নিয়ে আসবো। আমি কিছু আচ্ছা ঠিক আছে। 1 সপ্তাহ পরে ছেলে আমার কইতেছে আম্মা মাই টিভি দেখো। আমি কেন? কয় আব্বারে পুলিশে ধরছে, 5 বছরে জেলে হয়ে গেছে। কিসের জন্য? আমি শুনছি অস্ত্র মামলা, কি হয়েছে না হয়েছে আমি জানি না, তবে ওই ফ্যামিলি যুক্ত ছিল। আর যুক্ত হয়েছে এই কারণে যে মেয়ের বিয়ে করছে ওদের ফ্যামিলিতে সবাই আওয়ামী লীগের ইয়া ছিল, তাদের মানে খুব কাটাকাটি হানাহানি চিন্তায় সব এগিয়ে থাকতো। তখন তো আমার আর কিছু করার নাই ভাই, আমি তো অসুস্থ। আমি তখন পেটের সাথে একটা উন্না বাইন্দা হাতের কাজ ধরলাম। আপনি যে আশাটা করছিলেন অবশ্যই সে আশাটাও পূরণ হলো না। এরপর সামনের দিকে যান। তারপরে তো আমার আর কিছু করার নাই। আব্বা তো খুব মানে দিবই না। এখন যে হাজবেন্ড আছে এর কাছে, আমার আম্মা কইছে ওর কাছে দিয়ে যায়, আমি যদি মারা যাই তা তুমি আমার মেয়েটারে দেখো। তবে তোমার কাছে একটা অনুরোধ, তুমি একটা বাচ্চা কাচ্চা নিতে পারবা না? আমার মেয়ে পাগল হয়ে যায়, আমার মেয়ে কাউরে চিনে না। যদি পাগল হয়ে যায় আমার মেয়ের এই ঘরে বাচ্চা কে পালবো? আমার মেয়ের তুমি বিয়ে করতে পারো, বাচ্চা কাচ্চা নিতে পারবা না। আর আমার দুলাভাইরা ওরে বললো যে কোনোদিন কখনো যদি আমার শালিরে কিছু করো তাহলে আমরা কার কাছে যাবো? আমার শালির 2টা বাচ্চা, তুমি আনমেরিড ছেলে, তো তুমি একটা ইসলামে সই দাও। এই স্বামীর ঘরে কি আপনার কোনো সন্তান আছে? না, ওই যে আমার আম্মা বলছে সন্তান নিতে পারবা না, সে আল্লাহ নাকি ভালো মানুষ। তাই আমি আর সন্তান নেই। এই স্বামীর ঘরেই আমার ছেলে মেয়ে ইন্টার পাস করলো, ছেলে বড় হইলো, বিয়ে করলো। ছেলে মেয়ের অবস্থানটা কি এখন? এখন আমার ছেলে বিয়ে করছে, 2টা নাতি আছে, আলাদা থাকে। আর আমি আর আমার এই হাজবেন্ড এখানে থাকি। মেয়ে কোথায়? মেয়ে তো মারা গেছে। মেয়ে তো সুইসাইড করলো। সুইসাইড কেন করলো? ওই যে বাবারই একটা ডিপ্রেশন ছিল, আর ভিতরে কাজ করতো, আমরা কেউ কখনো না এটা ইজিভাবে আমি নিতে পারতেছি না। আপনার মেয়ের বাবা নাই এটা সে অনেক আগে থেকেই জানে বা জন্ম থেকেই জানে? এই বাবারই বাবাও জানে। এই বাবারই বাবাও জানে। এই বয়সে আপনার মেয়ে কত বছর বয়স ছিল? আমার মেয়ের 19 বছর বয়স। 19 বছর বয়সে এসে কেন এই সিদ্ধান্তটা নিল? আপনি কখনো কারণটা জানতে পারেন না?
হ্যাঁ, আমি কারণ একটা জানতে পারছি। আমার এখন যে বর্তমান হাজবেন্ড আছে, এই শ্বশুর অসুস্থ ছিল, আমি হাসপাতালে যাতায়াত করতাম। আমার একটা মেজ দেওরের বউর বাচ্চা হয়েছে, ওখানে যাতায়াত করতাম। তো আমার মেয়ের তো আমি নার্সারি থেকেই স্কুলে নিয়ে এসে গেছি, সাথে গেছি, সাথে আসছি। তো আমি 1 মাস কলেজে যাই নাই, আচ্ছা 1 মাস কলেজে যাই নাই, যাইতে পারি নাই, মেয়ে একা গেছে। আচ্ছা তো কলেজে বন্ধু বান্ধবীরা সবাই টিটকেরে দিত, তোমা তোর আম্মু কি ভার্সিটিতে গেল তোরে নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা হয়তো আমার মা তো আমার অনেক ভালোবাসে, আমার আম্মা মনে বিয়ে হইলে আমার সাথেই যাবে, আমি নিয়ে যাবো, এরকম ও দুষ্টামি করতো। তো 1 মাস যাই নাই আমি, 1 মাস যাই নাই। তাও ছেলে মেয়ে একসাথে ক্লাস করে, তো একসাথে ক্লাস করে, আপনার সাথে আমি গল্প করতেছি তাই বললে তো আমি আর খারাপ না, আপনার তো আমি খারাপ ভাবি, তো আমি তো ভাই, তো ওরা তো বন্ধু বান্ধব। ওই একটা ছেলের সাথে ওই গল্প করছে, ওই 15-20 দিন ওই ছেলের সাথে কথা বলছে, আচ্ছা কথা বলছে। এটা ওর এখন যে বর্তমান বাবা আছে সে পছন্দ করছে না।